নমস্কার, আমি সংযুক্তা। এই ভিডিওটা হচ্ছে রবিবার রাত্রির বেলার। এখানে আমি ফুচকা ভাজা করেছি। সত্যি বলতে সেটার ক্লিপস নেওয়া হয়নি, কারণ এত গরম হয়ে গিয়েছিল তেলটা যে আমার ছাড়তে একটু ভয় লাগছিল। আর এই ফুচকার যে মশলাটা তৈরি হয়েছিল এত সুন্দর খেতে, এটা আমি কিনে এনেছিলাম। তো ওইগুলোরই মশলাগুলো রেডিমেডই ছিল, ওগুলোই দিয়ে দিয়েছি আলুতে। কিন্তু সত্যি বলতে আমাদের বাঙালির ফুচকার মতন এগুলো নয়। ওই নন বেঙ্গলি ফুচকা একটু মিষ্টি মিষ্টি হয়, তো বেশ সেই টকের যে ফ্লেভারটা হয় সেটা আসে না। যদিও আলু মাখতে মাখতে আমার জল বেরিয়ে যাচ্ছিলো মুখ থেকে। এই অনেক দিন ধরে ফুচকা করবো ভাবছি, করা আর হয়ে উঠছিল না। এদিকে আছে দই ফুচকা, এই আমার ডান সাইডে, আর ওই দিকগুলো হচ্ছে ধনে পাতাটি ওইগুলো দিয়ে মানে আর কি জল ফুচকা। দূর থেকে তো আর বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছিল, সেই ঘ্রাণেই অর্ধেক ভোজন হয়ে গেল একদম। এই জায়গাতে খুব একটা ফুচকা পাওয়া যায় না। আমি আগে যেখানে থাকতাম সেখানে তাও এক দুবার দেখেছি, এখানে তো একদমই পাওয়া যায় না। হলেও সেই ওদের পানিপুরি হয়, আর সেই ফুচকার যে লেয়ারগুলো খুব মোটা মোটা হয়, তাই ওটা খেয়ে অত আনন্দ পাওয়া যায় না। তাই আজকে এই বাড়িতেই বানিয়ে নিলাম অনেক দিন পর। এগুলো সামনে রেখে না ভিডিও করা প্রচণ্ডই কঠিন কাজ একটি, সেই জন্য মানে জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে আর কি। এই তেঁতুল জলের যে একটা গন্ধ থাকে সেটা শুধুমাত্র মানে বাঙালিরাই ফিল করতে পারে। যাই হোক, আর বেশি দেরি করব না। একটা না শাল পাতাও ছিল মনে হচ্ছে আমার কাছে। এই যে এটা আসলে আমারই একজন কলিগ আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো এটাতে করে, তো আমি রেখে দিয়েছিলাম একদিনই ফুচকা খাবো ভেবেই। ভালোই হলো, কাজে লেগে গেল। এটা আমাদের পুরনো সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে আরও উস্কিয়ে দিল জানো। তাই এটা খেয়ে নিয়ে আর মানে স্থির থাকা যাচ্ছে না। আবার আপনাদের সাথে পরের একটা ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক হাসতে থাকুন।